হ্যালো ফ্রেন্ডস, দীপ প্রপার্টির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে জগদ্দল এরিয়ার মধ্যে 858 স্কোয়ার ফিটের একটি 2 বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। এবং এই ফ্ল্যাটটির এক্সাক্ট লোকেশন হলো জগদ্দল খেলার মাঠ। মানে জগদ্দল যে খেলার মাঠটি আছে তার একদম পাশেই আছে এই ফ্ল্যাটটা। আর জগদ্দল স্টপেজে আসতে গেলে আপনারা যদি বাই ট্রেন আসতে চান তাহলে শিয়ালদা থেকে সাউথ সেকশনের বজবজ ছাড়া যে কোনো ট্রেনে আপনারা সোনারপুর স্টেশনে নামতে হবে। আর সোনারপুর স্টেশন থেকে আপনাদেরকে রাজপুর স্টপেজে আসতে হবে। আর সোনারপুর স্টেশন থেকে রাজপুর স্টপেজে আসতে আপনাদের টাইম লাগবে 10 থেকে 12 মিনিট। আর সেখান থেকে আপনারা জগদ্দল স্টপেজে আসতে আপনাদের জাস্ট 5 মিনিটস টাইম লাগবে। আর জগদ্দল স্টপেজে যে খেলার মাঠ আছে তার পাশেই কিন্তু এই ফ্ল্যাটটা আছে। তো বাই রোড যদি আপনারা আসতে চান তাহলে বারুইপুর টু কামালগাজী যে সাউদার্ন বাইপাস আছে সেখানে আপনাদেরকে জগদ্দল স্টপেজে আসতে হবে। আর সেখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা কিন্তু এই ফ্ল্যাটে পৌঁছে যেতে পারবেন। আর ওই জগদ্দল স্টপেজ থেকে আপনারা যে কোনো জায়গায় যাওয়ার কিন্তু বাস অটো অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেমন গড়িয়া, কামালগাছি এবং এদিকে বারুইপুরেও যেতে পারবেন। আর এই ফ্ল্যাটের সাথে কিন্তু আপনারা পার্কিংও অ্যাভেলেবল পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু ফ্ল্যাটের মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন ন্যাচারাল পন্ড পেয়ে যাচ্ছেন। তাছাড়াও কিন্তু ফ্ল্যাটের চারপাশে গ্রিনারিও আছে, লিফটও অ্যাভেলেবল আছে। সমস্ত কিছু কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এটা হলো ফ্ল্যাটের মেন এন্ট্রান্স, মানে বিল্ডিং এর মেন এন্ট্রান্স দিয়ে এসে ফার্স্ট আপনাদেরকে পার্কিং এর এরিয়াটা দেখিয়ে দিই। পার্কিং এরিয়াগুলো জাস্ট দেখুন কতটা বড় বড় এরিয়া নিয়ে আছে। এখানে কিন্তু আপনারা 4 হুইলারের সাথে 2 হুইলারও পার্ক করতে পারবেন। পার্কিংটা জাস্ট দেখুন। আর এই পার্কিংটা নিতে গেলে কিন্তু আপনাদের আলাদাভাবে নিতে হবে। আর এখান দিয়ে গিয়েই একদম লেফট সাইডে আছে এন্ট্রান্স। তো এই হলো মেন এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে আপনারা ফ্রন্টের সিঁড়িও পেয়ে যাচ্ছেন, প্লাস লিফটও পেয়ে যাচ্ছেন, দেখুন ডান দিকে। তো এখন আমরা 4th ফ্লোরে চলে এসেছি। লিফট দিয়ে বেরিয়ে একদম রাইট সাইডের এই ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে সিঁড়িটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সিঁড়িটা জাস্ট দেখুন কতটা চওড়া। এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো ফার্নিচার আনতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর সিঁড়ির স্টেপস গুলো কিন্তু অনেকটাই ছোট ছোট আছে, আর গ্যাপটা কিন্তু অনেকটাই বড়। আর সিঁড়ির সাইডটা দেখুন পুরোটাই লোহার রেলিং দেওয়া। তো চলুন ফ্ল্যাটটা দেখিয়ে দিই। তো ওখান দিয়ে এসে এটা হলো ফ্ল্যাটের মেন এন্ট্রান্সেই দেখুন একটা মোটা প্লাইয়ের দরজা পেয়ে যাচ্ছেন। আর দরজাটাই কিন্তু অনেকটাই বড়, মানে বেশ অনেকটাই চওড়া আছে দরজার পোর্শনটা। আর ঢুকেই এই যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাবো, এটা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। তো এটার টোটাল মেজারমেন্ট হলো 10x14, মানে বেশ অনেকটাই বড় এরিয়া নিয়ে আছে। আর ফ্রন্টে দেখুন পুরো একটা ওপেন উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর উইন্ডোটা কিন্তু অনেকটাই ওপেন, জাস্ট স্লাইডিং দেওয়া আছে। তো এখানে দেখুন ড্রয়িং রুমের মধ্যেও একটা ওপেন উইন্ডো পেয়ে যাচ্ছেন। উইন্ডো থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন। আর এটা কিন্তু সাউথ ইস্ট ফেসিং উইন্ডো আছে, আপনারা রুমের মধ্যেও কিন্তু এরকম উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে জাস্ট বাইরে এই যে নিচে যে পোর্শনটা দেখাচ্ছি দেখুন, এখানে কিন্তু এটা একটা ন্যাচারাল পন্ড। মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু লাইফ টাইমের জন্য এই সাইডটা আপনারা ওপেন পাবেন। আর এখান থেকে কিন্তু আপনারা সারা জীবন আলো বাতাস খেলছে এরকম উপভোগও করতে পারবেন। তো এইদিকে যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আপনারা চাইলে ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের এল প্যাটার্নের সোফা বসে যাবে, চাইলে টি টেবিলও বসে নিতে পারবেন। আর একদম অপোজিটে দেখুন এখানে যেহেতু বেসিন আছে, তো এই পোর্শনটাকে আপনারা ডাইনিং প্লেস হিসেবেও ইউজ করতে পারবেন। আর ওখান দিয়ে এসেই ফার্স্ট আমি আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দিই। এসেই একদম রাইট সাইডে এই যে রুমটা আমি দেখাচ্ছি এটার মেজারমেন্ট হলো 9x10, মানে বুঝতেই পারছেন পুরোটাই কিন্তু স্কোয়ার আকারে আছে। আর প্রত্যেকটা রুম, ড্রয়িং রুমের মধ্যেও কিন্তু আপনারা বড় বড় উইন্ডো পেয়ে যাবেন। আর উইন্ডো গুলো কিন্তু সাউথ ইস্ট ফেসিং আছে। আর দেখুন অলরেডি কিন্তু রুমের মধ্যে কোনো রকম লাইট জ্বলছে না, কিন্তু জাস্ট দেখুন লাইটটা, মানে সারাদিন কিন্তু আপনাদের এই রুমের মধ্যে আলো বাতাস খেলবে। আর তাছাড়াও যেহেতু উইন্ডোটা একদম ওপেন আছে, এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন। এখান থেকে আশেপাশে জাস্ট ভিউটা দেখুন কতটা সুন্দর, কতটা মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে এই ফ্ল্যাটটা, নিজেরাই বুঝতে পারছেন। আর ওখান দিয়ে এসেই রাইট সাইডে এই যে রুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই রুমটা হলো এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের টোটাল মেজারমেন্ট হলো 10x14, মানে অনেকটাই বড় এরিয়া নিয়ে আছে। আর এন্ট্রান্সে ঢুকেই দেখুন ফ্রন্টে অ্যাটাচ ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা জাস্ট দেখুন কতটা বড়, পুরো দেয়ালটাতেই কিন্তু টাইলস দেওয়া।
কোমোট অলরেডি বসানোই আছে, ট্যাপ শাওয়ার সমস্ত কিছু, জলের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট করা আছে। ইভেন এই রুমের মধ্যে এর সাথে অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাবেন। যেহেতু এটা মাস্টার বেডরুম, এর সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম প্লাস অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। আর রুমগুলো জাস্ট দেখুন কত বড় বড় রুম, আর রুমের মধ্যে কত বড় বড় উইন্ডো সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনিটা জাস্ট দেখুন, জাস্ট রেলিং দেওয়া আছে লোহার। এখান থেকে বাইরের ভিউটাও কতটা দারুণ দেখাচ্ছে দেখুন। এখানে আপনারা চাইলে বিকালে বসে টাইম স্পেন্ডও করতে পারবেন। আর ব্যালকনির মধ্যে কিন্তু এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টও করা আছে। এই যে ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানে যখন ফ্ল্যাটটা নেবেন কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না। জলের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট, এসির পয়েন্ট সমস্ত কিছু কিন্তু অলরেডি করে দেওয়াই আছে। তো ওখান দিয়ে এসে এটা যেহেতু এন্ট্রান্স, মানে এন্ট্রান্স দিয়ে ঢুকেই লেফট সাইডে আপনারা পরপর দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন। আর এন্ট্রান্স দিয়ে ঢুকে রাইট সাইডে এখানে ফ্রন্টে দেখুন একটা কমন ওয়াশরুম আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখুন অ্যাটাচ ওয়াশরুম আর কমন ওয়াশরুমের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, দুটোর কিন্তু সাইজ একদম একই আছে। প্লাস ওয়াশরুমের মধ্যে আপনারা বেসিন, কোমোড, ট্যাপ শাওয়ার সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। আর যে সমস্ত পয়েন্টগুলো আছে সমস্ত কিছু কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। প্লাস ওখান থেকে এসে কিচেনটা দেখিয়ে দিই। কিচেনের এরিয়াটা জাস্ট দেখুন কতটা বড়। পুরো দেয়ালটাতে কিন্তু টাইলস দেওয়া আছে, মার্বেলস দিয়ে সেলফ করা আছে, সিঙ্ক বসানো আছে, জলের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট সমস্ত কিছু করাই আছে। আর আপনারা যখন এটা নেবেন আপনারা কিন্তু এখানে চাইলে মডিউলার কিচেনও করে নিতে পারবেন। ফ্রন্টে দেখুন একটা বড় জানালাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই যে 858 স্কোয়ার ফিটের যে 2 BHK ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখালাম, এটা টোটাল প্রাইস হলো 36 লাখ। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসটার উপর অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, মানে এই প্রাইসটা কিন্তু অনেকটা নেগোশিয়েবল। আর পার্কিংও কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা যদি পার্কিংটা নিতে চান তাহলে সেটা কিন্তু আলাদাভাবে নিতে হবে, আর ওটার প্রাইস পড়বে 4.5 লাখ করে। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে ওই প্রাইসটার উপরেও অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। মানে পার্কিং প্লাস ফ্ল্যাটের যে প্রাইসটা আমি বললাম, দুটো প্রাইসের উপর কিন্তু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। দুটো প্রাইস কিন্তু অনেকটা নেগোশিয়েবল। কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 499, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।